আসসালামু আলাইকুম। আমি শাকিল আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব এমিলি ডিকিনসনের একটি বিখ্যাত কবিতা আই ফেল্ট আ ফিউনারাল ইন মাই ব্রেইন, যার বাংলা অর্থ দাঁড়ায় মস্তিষ্কে অনুভূত অন্ত্যেষ্টিক্রিয়া। এখানে কবি এমিলি ডিকিনসন একটি অন্ত্যেষ্টিক্রিয়া কল্পনা করছেন। অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া কিংবা একটি মৃতদেহকে নিয়ে যে শেষ আয়োজন, সেটাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। তো কবি এখানে চিন্তা করেছেন তিনি মারা গিয়েছেন এবং তিনি লাশ হয়ে শুয়ে আছেন। তাকে দেখতে আসা বা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা এসেছেন তারা তার চারদিকে হাঁটাচলা করছেন, কিন্তু তিনি মৃত, তিনি পড়ে আছেন, তার কোনো কিছুই করার ক্ষমতা নেই। সেই লোকজন তার চারপাশে হাঁটাচলা করে তাকে প্রচন্ড রকম কষ্ট দিচ্ছে, যেটা তার মস্তিষ্কে অনেক বেশি আঘাত করছে। তারপর তিনি বলছেন যে তার লাশকে কেন্দ্র করে সবাই যখন সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে আসন গ্রহণ করছে, সবাই বসছে, তখন সেই বসার আওয়াজগুলো এই মৃত কবির কাছে বা যিনি নিজেকে মৃত কল্পনা করছেন তার ব্রেইনে মনে হচ্ছে যেন ড্রামের খুব বিরক্তকর আওয়াজ। আমরা যখন কোনো বিকট শব্দে ড্রাম বাজতে কিংবা কোনো সাউন্ড বক্স বাজতে শুনি, যেখানে অনেক উচ্চ শব্দে বিট হয়, তখন সেটি আমাদের মস্তিষ্কে যেভাবে আঘাত করে, এখানে কবি সেই আঘাতটার কথাই বলেছেন। কবি বলছেন যে এটি তাকে খুব কষ্ট দিচ্ছে। তারপর কবি বলছেন যে তিনি তারপর শুনতে পেলেন একটি বাক্স তোলার শব্দ। এর মানে হচ্ছে কবি কফিন বন্দী হয়ে আছেন এবং সবাই মিলে সেই কফিনটাকেই উপরে তুলেছে। তাকে যেখানে কবরস্থ করা হবে সেখানে নেয়ার উদ্দেশ্যেই কফিনটা তোলা হচ্ছে। এই কফিন তোলার শব্দটাও তার মনকে প্রভাবিত করছে, তার ব্রেইনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, তাকে কষ্ট দিচ্ছে। এরপর কবি বলছেন যারা কফিনটি তুলেছে তারা সীসার বুট পরে এসেছে, মানে সীসার তৈরি জুতা পরে এসেছে, যে জুতার শব্দ কবিকে খুব কষ্ট দিচ্ছে। তারপর কবি কল্পনা করছেন একটি বিশাল শূন্য, যেখানে স্বর্গ রয়েছে, সেই স্বর্গ থেকে ঘন্টার আওয়াজ আসছে। কবি অনুভব করছেন সে আওয়াজ এই পৃথিবীর কোনো আওয়াজ নয়, সে আওয়াজটা মহাজাগতিক কোনো আওয়াজ। কবি ধীরে ধীরে সেই আওয়াজের মধ্যে হারিয়ে যাচ্ছেন, সেই মহাশূন্যের মধ্যে হারিয়ে যাচ্ছেন। এরপর কবি অনুভব করছেন তিনি এই পৃথিবী, এই জীবনের আয়োজন থেকে পৃথক হয়ে ভিন্ন কোনো একটি জগতের অংশ হয়ে যাচ্ছেন, যেখানে শুধু নীরবতা এবং নীরবতা। এরপর কবি তার অন্ত্যেষ্টিক্রিয়ার আরো কিছু মুহূর্ত কল্পনা করছেন, যেখানে তিনি অনুভব করছেন তিনি উপর থেকে নিচের দিকে পড়ছেন। এরপর একটা সময় তার পিঠ কোথাও একটা ঠেকেছে। এর মাধ্যমে আসলে লোকেরা যখন তার কফিনটি নামাচ্ছে কবরের দিকে, সেই বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে। একটি মহাশূন্যের মধ্যে তিনি পড়ছেন এবং তারপর কবরের মাটিতে যখন কফিনটা ঠেকলো, তিনি সেই অবস্থাটাকেই বর্ণনা করেছেন। এরপর কবি ধীরে ধীরে তার পার্থিব বা পৃথিবীর যে জ্ঞান সব কিছু থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তার আর কোনো কিছুই চিন্তা করার মতো ছিল না। এভাবেই তিনি পৃথিবীর সঙ্গে সমস্ত মায়া, সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। এই বিষয়টা কল্পনা করেই কবি এই কবিতাটি লিখেছেন। এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন একজন মানুষের যখন তার আত্মাটি দেহের বাইরে চলে যায়, যখন একজন মানুষ মারা যায়, সেই মৃত মানুষটার সাথে আসলে কি ঘটে। সে মৃত মানুষটার কিন্তু কোনো কিছুই করার থাকে না, তার চারপাশে সবাই তাকে ঘিরে যে আয়োজনে ব্যস্ত থাকে, সবাই মিলে তাকে কবরে রেখে আসার যে আয়োজন, সেই আয়োজনে সেই হচ্ছে কেন্দ্রবিন্দু, কিন্তু আসলে তার কোনো কিছুই করার থাকে না। তার সাথে যা কিছুই ঘটুক না কেন সে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না, শুধু নির্বাক হয়ে সব কিছু সহ্য করতে হয়। আসলে চোখ বন্ধ করলে আমরাও আমাদের জীবনের শেষ মুহূর্তটা এভাবে কল্পনা করতে পারি, যখন আমরা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেব। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।